Dear students, let's discuss a problem about simple interest of chapter 9. Okay, let's read the question. Shamul Chakma borrowed 4,500 taka from a bank and an annual interest of 8% were always charged on the principal. এখন এই অংশটুকু পড়ার পরে তুমি এখানে কি কি পেলে সেটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? শ্যামল চাকমা বরোড এত টাকা 4,500 টাকা ফ্রম এ ব্যাংক। দিস ইজ এই টাকাটা সে ব্যাংক থেকে বড় করেছে, সো দিস ইজ প্রিন্সিপাল। ওকে, দিস ইজ প্রিন্সিপাল অ্যান্ড অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট অফ 8%। 8% অ্যানুয়াল ইন্টারেস্ট, দিস ইজ রেট, ঠিক আছে? এখন দেখো আমরা এখানে দুটো জিনিস পেলাম। এখন কোশ্চেন নাম্বার 1-এ কী বলেছে, হাউ মাচ টাকা উড হি পে ব্যাক ইন ইয়ার্স। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে 1 ইয়ারে, দিস ইজ টাইম, ঠিক আছে? ইন ইয়ার্স মানে 1 ইয়ার, মানে 1 বছরে সে কত টাকা পে ব্যাক করবে, দিস ইজ টাইম। সো এই 1 নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য আমরা কী কী পেলাম, প্রিন্সিপাল, রেট অ্যান্ড টাইম। সো এখানে আমাদের কি মিসিং, এখানে কিন্তু আমাদের ইন্টারেস্ট মিসিং, ঠিক আছে? সো আমাদের এখানে ইন্টারেস্টটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু আনসার যাচ্ছে পে ব্যাক। পে ব্যাকটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, পে ব্যাকেরটাকে কিন্তু আমাদের ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল একসাথে করলে আমাদের পে ব্যাক হয়, ঠিক আছে? তো আমাদের যেহেতু এখানে সবগুলোই আছে, ইন্টারেস্ট নাই, তো আমাদেরকে কি করতে হবে, আগে আমাদেরকে এখানে ইন্টারেস্টটা বের করে নিতে হবে। তো আমরা চলো ইন্টারেস্টটা বের করি। সো উইল স্টার্ট ইন দিস ওয়ে। গিভেন আমাদের কি কি দেয়া আছে, প্রিন্সিপাল ইকুয়াল টু 4,500 টাকা। ওকে, আর আমরা এখানে আরও কি দেয়া আছে, রেট ইকুয়াল টু 8%। আমরা এখানে আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে টাইম। ওকে, সো টাইম ইকুয়াল টু 1 ইয়ার। ওকে, সো আমাদের এখানে দেখো 3টা জিনিস আছে। সো আমাদের এখানে ইন্টারেস্ট নাই, সো আমরা এখানে ইন্টারেস্ট বের করব। উই নো ইন্টারেস্ট, আমরা ইন্টারেস্টের ফর্মুলাটা জানি যে কি, ইন্টারেস্টের ফর্মুলা কি, ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট ডিভাইডেড বাই 100। ওকে, ইন্টারেস্টের ফর্মুলা প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট ডিভাইডেড বাই 100। নাও এখানে আমরা এই প্রিন্সিপাল, টাইম, ইন্টারেস্টের যে আমাদের ইনফরমেশনগুলো, আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে পুট করব। প্রিন্সিপাল 4,500 মাল্টিপ্লাই টাইম 1 ইয়ার মাল্টিপ্লাই রেট 8%। ওকে, 8 ডিভাইডেড বাই 100। okay, so now calculate this 0 0 0 0. Okay, so now multiply 45 multiply 8 equal to 36 360 টাকা. Okay, so we will get interest equal to 360 taka, but we have to find out the payback. Okay, so for payback we can write in this way, payback equal to, we know principal plus interest. Okay, so what is the principal, 4,500 plus interest 360 taka. Okay, so now add this to 0 6 8 4 তো টাকা 4,860 টাকা. ওকে,
So in this way we can find out the payback. Okay, so our answer will be 4860 টাকা. Okay, number B. Several years later, the annual interest summed up to 2520 টাকা. How many years did he borrow? ঠিক আছে, আমাদের এখানে কিন্তু আগেই ইনফরমেশন দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, রেট দেওয়া আছে, আর এখানে আমাদের অ্যাড করলো ইন্টারেস্টটা. ঠিক আছে, ইন্টারেস্ট বের করার পরে আমরা যে আগে 1 ইয়ার করেছিলাম, এখানে আমাদের 1 ইয়ারটা বাদ দিয়েছে, দিয়ে আমাদের বলেছে যে আমার যদি কিছু বছর পরে ইন্টারেস্ট এত হয়, এই প্রিন্সিপালে রেট এটাতে, ইন্টারেস্ট এটা হবে, তাহলে আমার কত বছর লাগবে, হাউ মেনি ইয়ার্স ডিড হি বড়ো. ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো, আমরা আগের মতো এটাকে এভাবে লিখতে পারি, গিভেন আমাদের এখানে কি কি ইনফরমেশন আছে, প্রিন্সিপাল ইকুয়াল টু 4500 টাকা, রেট equal to 8%, interest equal to 2520 টাকা. ওকে, সো এখন দেখো আমাদের প্রিন্সিপাল আছে, রেট আছে, ইন্টারেস্ট আছে, তো আমাদের নাই কি, টাইম নাই. এখানে আমাদের বলেই দিয়েছে যে হাউ মেনি ইয়ার্স. ওকে, সো ক্যান রাইট we know time equal to interest into 100, principal into rate. Okay, so interest 2520 multiply 100, principal 4500 into 8. ওকে, এখন 0000 চলে গেল. এখন আমি এটাকে দিয়ে যদি এইট দিয়ে এটাকে কাটি, কত হয়, 8 9 24 3 1 5. তোমরা এটা ডিভাইড করবে, দেখবে যে এইটা 2520কে 8 দিয়ে ডিভাইড করলে 315 হয়. ওকে, এখন আমি এই 45 দিয়ে যদি 315কে ডিভাইড করি, দেন আই উইল গেট 45 7 315. Okay, so our answer will be 7 years. ওকে, আমরা এভাবে সহজেই দেখো, তাহলে আমরা এখানে দুটো ক্রিয়েটিভ মানে একটা ক্রিয়েটিভ কোশ্চেনের দুটো পার্ট ছিল, আমরা এভাবে সহজেই সলভ করতে পেরেছি. ওকে.